দেশনায়ক তারেক রহমানের ঘাঁটি। আমরা ইনশাআল্লাহ সিলেটের জনগণ আবারও প্রমাণ করব 2022 সালের 21শে নভেম্বর যে মহাসমাবেশ হয়েছিল এই মাঠে, সেই মাঠে আবার আমরা এই গ্র্যান্ড র্যালি করে আমরা একটা গ্র্যান্ড র্যালি করব। গ্র্যান্ড র্যালি করে প্রমাণ করব সিলেটের জনগণ বিএনপিকে ভালোবাসে। আমরা ইনশাআল্লাহ বিএনপি এদেশের জনগণের সাথে আছে, সিলেটের মানুষের পাশে আছে। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম ইমরান আহমেদ চৌধুরীর সাথে। ইমরান আহমেদ চৌধুরী জেলা। আমরা ইতিমধ্যে কথা বলছিলাম আলিয়া মাদ্রাসার মাঠ থেকে। এখানে রয়েছিলেন ইমরান আহমেদ চৌধুরী এবং রয়েছেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ এখানে রয়েছেন। আমরা 1 মিনিট কথা বলবো। আমরা দেখছি এই মুহূর্তে রয়েছেন এখানে হবিগঞ্জের সাবেক মেয়র জি.কে. গৌস রয়েছেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী রয়েছেন এখানে রয়েছেন সিলেটের সাবেক জননিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী রয়েছেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিফতা সিদ্দিকী রয়েছে, ভারপ্রাপ্ত সভাপতি মিফতা সিদ্দিকী এখানে রয়েছেন, অসংখ্য নেতৃবৃন্দ। আমরা দেখছি এই মুহূর্তে অসংখ্য নেতৃবৃন্দ আলিয়া মাদ্রাসার মাঠ এই মুহূর্তে পরিদর্শনে এসেছেন। আমি দিকে আরিফ ভাই আমরা এই মুহূর্তে চেষ্টা করব একটুকু যদি কথা বলা যায় মেয়র আরিফুল হকের সাথে। কি পরিমাণ প্রস্তুতি গ্রহণ করেছেন বুঝি নাই এই মুহূর্তে সিলেট মহানগর সিলেট জেলা বিএনপি কি পরিমাণ প্রস্তুতি গ্রহণ করেছে এবং আগামীকাল সমাবেশ কতটুকু সফল হবে? আমরা আসলে প্রস্তুতি সম্পন্ন। কালকে তো আসলে মূলত সমাবেশ না, কালকে হচ্ছে এটা আমাদের শোভাযাত্রার আগে আমরা ছোট্ট একটা সমাবেশ করব এখানে। তো কালকে আপনারা দেখতে পারবেন, কারণ বিএনপি জনগণের দল। এই দলের নেতৃত্বে বিগত 17 বছর ধরে মানুষ আন্দোলন করছে গণতন্ত্রের জন্য, মানুষের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য। মানুষ আজ মুক্ত বাতাসে এই দলের প্ল্যাটফর্মে বসে এই যে বিশ্ব গণতন্ত্র দিবস উদযাপন করবে। স্বভাবতই কালকে লুকারণ্য হয়ে যাবে গোটা সিলেট শহর, গোটা সিলেট নগরী। কালকে থাকবে গোটা সিলেট নগরী মিছিলের শহর। এর বাইরে সিলেট নগরীতে কিছুই দেখা যাবে না। ইনশাআল্লাহ আপনারা দেখবেন কি অবস্থা হবে কালকে সিলেটের মানুষের যে মুক্তির যে আকাঙ্ক্ষা ছিল, মানুষ যে মুক্ত হয়েছে, তাই প্রতিফলিত হবে, তাই পরিস্ফুটিত হবে আগামীকালকের বিশ্ব গণতন্ত্র দিবসের প্রোগ্রাম থেকে। এটা কারণ আপনারা মানুষ কথা বলতে পারে নাই। দেখেন 17 বছরদের 23 বছরদের মানুষ ভোট দিতে পারে নাই, একটা জেনারেশন ভোট দিতে পারে নাই। এই জেনারেশন তার ভোটের অধিকার ফিরে পাবে। এই যে মানুষের মধ্যে আকাঙ্ক্ষা ছিল দীর্ঘদিনের, সে আকাঙ্ক্ষার বাস্তবায়ন হচ্ছে। এই যে গণতন্ত্রের অভিযাত্রায় আমরা শরিক হচ্ছি, গণতন্ত্রের অভিযাত্রায় আমরা সবাই মিলে যাত্রা শুরু করেছি। হ্যাঁ, এই অভিযাত্রা তো তখনই শেষ হবে যখন পূর্ণ প্রতিষ্ঠিত গণতন্ত্র ভোটের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত হবে দেশে, জনগণের ভোটের মাধ্যমে। এখন একটি সরকার রয়েছে, যে সরকারটা আমাদের সবার কথা মতোই হয়েছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার। যে সরকার দেখবে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলা যেভাবে দলীয়করণের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট রেজিম যেটা করে বিভিন্ন স্তরে স্তরে প্রতিটি প্রতিষ্ঠানকে ভেঙে দিয়েছে, এই প্রতিষ্ঠানগুলো ঠিক করবে। পরবর্তী পর্যায়ে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচন দেবে। মূলত আমরা গণতন্ত্রের অভিযাত্রায় রয়েছি, সেই অভিযাত্রায় সবাই শরিক হবে ইনশাল্লাহ। ভীষণ আমরা ইতিমধ্যে কথা নিয়েছি যিনি মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতা সিদ্দিকী এখানে রয়েছেন। আমরা এখানে দেখছি অসংখ্য নেতৃবৃন্দ এই মুহূর্তে এসেছেন। আমাদের সামনে রয়েছেন জি.কে. গৌস, যিনি আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব। এখানে রয়েছেন সিলেট জেলা বিএনপি সভাপতি রয়েছেন, হবিগঞ্জের সাবেক মেয়র জি.কে. গৌস। আমরা দেখছি এই মুহূর্তে মাঠ পরিদর্শন করছেন এবং মাঠ পরিদর্শন শেষে তিনি কিন্তু মাঠ ঘুরে ঘুরে দেখছেন। আমরা দেখছি এই মুহূর্তে সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন। এখানে বক্তব্য রেখেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী, বক্তব্য রেখেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতা সিদ্দিকী আমাদের সামনে এখানে বক্তব্য রেখেছেন। এখানে আমরা দেখছি অসংখ্য নেতৃবৃন্দ রয়েছেন। জি.কে. গৌস, জয়, আমরা অনেকেরই বক্তব্য ইতিমধ্যে নিয়েছি। আমরা শেষ পর্যায়ে আবার দু একটি কথা জানতে চাই। দেখি আমরা আপনার কাছে জানতে চাই, এই যে আগামীকালকে গণতন্ত্রের
যে যাত্রা বা র্যালি যেটা শুরু হবে সেই যাত্রা থেকে এদেশের মানুষের ভোটাধিকারের প্রয়োগ নিশ্চিত হবে কিনা এই বিষয়ে আমরা জানতে চাই। ধন্যবাদ। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা কিন্তু রাজপথ ছাড়ি নাই। আমরা কালকের র্যালির মাধ্যমে সেটাই আমরা বলতে চাই যে আমরা রাজপথ ছাড়ি নাই, আমরা রাজপথে আছি যতক্ষণ পর্যন্ত এই পরাজিত শক্তি, এই স্বৈরশাসকের দূষরদের বিচার না হবে, এদেরকে গ্রেফতার না করা হবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। পাশাপাশি যতদিন পর্যন্ত এদেশে ভোটাধিকারের মাধ্যমে মানুষের একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকব। আমরা দেখতে চাই তত্ত্বাবধায়ক সরকার অবিলম্বে এইসব খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাদের বিচারের ব্যবস্থা করুক। আমরা তাদেরকে, আমাদের নেতা বলেছেন যে সময় দিয়েছি, আমরা সময় দিচ্ছি, কিন্তু আমরা চাই নির্বাচনের মাধ্যমে অবিলম্বে একটা সরকার প্রতিষ্ঠিত হোক। যখন সরকার প্রতিষ্ঠিত হবে তখন অবশ্যই সেটার বিচারও ত্বরান্বিত হবে। তার মাধ্যমেই আগামীকালকের এই গ্র্যান্ড র্যালি, আমাদের এই শোভাযাত্রা, বিশাল শোভাযাত্রা, যেটা আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, যিনি বাংলাদেশের জনগণকে হেমিলনের বাঁশিওয়ালার মতো এক সূত্রে গেঁথে দিয়েছেন, যার মাধ্যমে, যার নেতৃত্বেই এই বিগত 18 বছর যাবৎ বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করছে, যার বাস্তব পরিস্থিতিতে 5ই আগস্ট এই সরকার পলায়ন করেছে, এই খুনি হাসিনা পলায়ন করেছে। এখন আমরা একটি গণতান্ত্রিক সরকার চাই, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাই। আমরা চাই অবিলম্বে এই খুনিদের গ্রেফতার করা হোক এবং একটা নির্বাচনের ব্যবস্থা করা হোক। সেটাই আমাদের দাবি এবং সেটাই আমাদের বক্তব্য, প্রত্যাশা বর্তমান সরকারের কাছে। পাশাপাশি আগামীকাল একটা সুশৃঙ্খল র্যালি হবে। আমাদের সব নেতাকর্মীদেরকে বলে দিয়েছি সবাই সুশৃঙ্খল থাকবেন, কেউ মিছিলের সামনে যাবেন না। আপনারা যারা মিডিয়ার কর্মীরা বাইরে আছেন, আপনারাও একটু দূরত্ব বজায় রাখে, যাতে আপনারা ছবি তুলবেন, দয়া করে আপনারা একেবারে কাছাকাছি আসবেন না, কারণ এটা আমাদের মিছিলের শৃঙ্খলাটা ফিরে আসে না। আর আমাদের নেতৃবৃন্দকে বলেছি যারা এই শৃঙ্খলা নষ্ট করবে আমরা তাদেরকে চিহ্নিত করে রাখবো এবং তারা সাংগঠনিক আমরা ব্যবস্থা নিব। পাশাপাশি এই দেশের জনগণকে আমরা একটা মেসেজ দিতে চাই, বিশেষ করে সিলেটের জনগণকে, যে বিএনপি এদেশের মানুষের সংগঠন, মানুষের মনের কথা বলে বিএনপি, মানুষের মন যেটা চায় সেটাই বিএনপি করবে। আমরা চাই না মানুষের কষ্ট হোক, এমনকি আমাদের মিছিলের সময়ও যাতে মানুষের কষ্ট না হয় সেটা আমাদেরকে নেতৃবৃন্দকে বলে দিয়েছি। রিক্সা বা গাড়িগুলা যখন যারা সাইড করবেন, যাতে মানুষকে বুঝিয়ে ভালো ব্যবহার করে করার জন্য, যাতে কোনো ধরনের মানুষের মনে কষ্ট না পায়, সেটাই আমরা ধারণ করছি। ইনশাআল্লাহ আগামীকাল একটা সাকসেসফুল, একটা সফল আমাদের সেই প্রোগ্রাম হবে। আপনারা সবাইকে সহযোগিতা কামনা করছি। আইনজীবী হিসেবে একটি প্রশ্ন আছে আমাদের। আমরা যতটুকু জানি চলমান মাস থেকে কিন্তু অবৈধ অস্ত্রগুলা উদ্ধারের কথা ছিল, কিন্তু এই অভ্যন্তরীণ সরকারের যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তারা কি এইদিকে কতটুকু কাজ এগিয়ে নিয়েছে? ধন্যবাদ, অত্যন্ত সুন্দর প্রসঙ্গ উত্থাপন করেছেন। আমরা আজকেই আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে সিলেটের নতুন পুলিশ কমিশনার সাহেব উনি বসেছিলেন, ডিআইজি সাহেব বসেছিলেন। আমরা সেই দাবি করেছি, আমরা করেছি এই অস্ত্র, বলেছি যে অস্ত্র উদ্ধার হোক। অস্ত্র উদ্ধার দুইটি, একটা হচ্ছে আওয়ামী লীগের সাথে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের যেসব অবৈধ অস্ত্রগুলা ছিল, বৈধ অস্ত্রগুলো তো জমা দিয়েছে তারা, যারা দেয় নাই তাদেরকে বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক এবং যারা অবৈধ অস্ত্রধারী তাদেরকে গ্রেফতার করা হোক। পাশাপাশি বিগত 5ই আগস্টের পরে কিছু অস্ত্র লুট হয়েছে, এগুলো উদ্ধার করার ব্যবস্থা করা হোক। আমি বিশ্বাস করি প্রশাসন আমাদেরকে কথা দিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব তারা সেই অপারেশনে নামবেন এবং অস্ত্রগুলো উদ্ধারের ব্যবস্থা করবেন। পাশাপাশি আমাদের জনগণ, আমি মনে করি সচেতন হওয়া উচিত। কোথাও কোনো অবৈধ অস্ত্রের সন্ধান পেলে কেউ যদি ব্যবহার করে, আপনারা থানায় খবর দিবেন, পুলিশ প্রশাসনকে জানাবেন, তারা সেটার তাৎক্ষণিক ব্যবস্থা নেবে, সেটা আমাদেরকে বলেছে। তা আমি মনে করি আপনারা মিডিয়ার কর্মী যারা আছেন, জনগণ যারা আছেন, আপনারাও একটু এগিয়ে আসুন এবং এইসব ব্যাপারে তাদের সাথে যদি কোথাও কোনো ধরনের কোনো জানা থাকে যে এখানে অবৈধ অস্ত্র থাকতে পারে, আমাদের পুলিশদেরকে আপনারা জানান এবং ওনারা ব্যবস্থা নেবেন। আপনাদেরকে ধন্যবাদ।